প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে। প্রধানমন্ত্রী আমাদের সংসদে ডেকেছে, যেহেতু কালকে সংসদে জুলাই বিল উত্থাপন হয়েছে। আমাদের ডেকেছে, আমাদের সাথে কথা বলেছে, আমাদের খোঁজখবর নিয়েছে। আমাদের শরীরের যে কজন গিয়েছে, শারীরিক কার কী অবস্থা, ডোর টু ডোর সবার সাথে সে আলাদা আলাদা কথা বলেছে। সে প্রসঙ্গে আমিও সিরিয়াল পেয়েছি, আমিও কথা বলেছি। আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনার ইনজুরি কোথায়। তা আমি বলেছি, ভাই আমার ডান চোখে ইনজুরি, আমার ডান চোখে 2টা গুলি লেগেছে, 2 পাশ থেকে 2টা গুলি লেগেছে। তারপর জিজ্ঞেস করছে এখন চোখের কী অবস্থা। আমি আমার চোখের অবস্থা বললাম যে চোখে ভাই আমি ডান চোখে একবারেই কম দেখি। এ বিষয়ে সে জিজ্ঞেস করেছে, খোঁজখবর নিয়েছে। একটা স্বপ্ন তো আমরা অবশ্যই ধারণ করে, আমরা যারা জাতীয়তাবাদী দলের সৈনিক ছিলাম, অবশ্যই আমাদের একটা স্বপ্ন ছিল। সেই স্বপ্নটা আমরা তো দলের প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা দেখিনি, প্রতিষ্ঠাতা যে। তারপর আমরা ম্যাডামের নেতৃত্বেই দলে ছিলাম। আল্লাহ তাকে নিয়ে গিয়েছে। এরপর তো আমাদের দলের প্রধান হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমার বিশ্বাস ছিল এজ এ কর্মী হিসেবে, আমরা জুলাইতে যারা রাস্তায় ছিলাম, উনি যখন ক্ষমতায় এসেছে অবশ্যই বিশ্বাস ছিল যে সে তো জুলাইকে ধারণ করে, অবশ্যই কখনো না কখনো আমরা তার দেখা পাবো। সে আশা আমাদের পূরণ হয়েছে। আসলে আমরা শুধু তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবো এরকম আমাদের নির্দিষ্ট টার্গেট ছিল না। আমাদের এই আন্দোলনটা সমস্ত বাংলাদেশের সমস্ত শ্রেণীর মানুষদের আন্দোলন ছিল স্বৈরাচার হাসিনাকে এই দেশ থেকে হটানো, ক্ষমতা থেকে হটানো। সেটা আমরা সার্থক হয়েছে। স্বৈরাচারকে আমরা হটাতে পেরেছি। বাংলাদেশে এখন জনগণের ভোটে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেটা আমাদের স্বপ্ন ছিল এবং সেটা প্রতিষ্ঠিত হয়েছে। সরকার প্রতিষ্ঠিত হয়েছে এখনও 2 মাস হয়নি, প্রায় 1.5 মাসের মতো হয়েছে। এর মধ্যে বৈশ্বিক একটা সবচেয়ে বড় ঝামেলা শুরু হয়েছে, আপনিও জানেন, যুদ্ধ। আর এই যুদ্ধ অন্যরকম যুদ্ধ। তেল পৃথিবীর ধরতে গেলে মূল চালিকা শক্তি। সেই তেল যারা উৎপাদন করে ইরান, তাদের মধ্যে অন্যতম। তাদের সাথে যুদ্ধ বেঁধেছে। এখন আমরা আশাবাদী, অবশ্যই সরকার যতটুকু করেছে আলহামদুলিল্লাহ ভালো। যুদ্ধটা না বাঁধলে আরও বেশি ভালো হতো। আর যুদ্ধ এটা বৈশ্বিক সমস্যা। তারেক রহমান নেতৃত্বে যে দেশ পরিচালিত হচ্ছে, ভালো হচ্ছে এবং আশা করি এই যুদ্ধ যদি থেমে যায় খুব তাড়াতাড়ি দেশ আরও ভালো চলবে ইনশাল্লাহ। তার যে নেতৃত্ব আমরা এখন পর্যন্ত স্যাটিসফাই। আমি এখানে ছিলাম, আমরা বিএনপির লাঞ্চে বসাছিলাম। সংসদ যখন অধিবেশনের স্পিকার যখন বিরতি দিল নামাজের, সবাই সবার মতো চলে গেল, শুধু হান্নান মাসুদ থেকে গেল। ওনার উদ্দেশ্য কী ছিল আমরা বুঝতে পারিনি। সবাই যখন চলে গিয়েছে, এই পাশে আক্তার হোসেন ছিল, বাট ওনাদের এমপি আসনে শুধু হান্নান মাসুদই ছিল। উনি সপ্রতিনিধি আমাদেরকে প্রথমে প্রশ্ন করা শুরু করলো যে এরকম যে আপনাদের কি বিএমপি নিয়ে আসতেছে, আপনাদের কি বিএমপি গণনা, এখানে সবাই কি বিএমপি গণনা? অবশ্যই ওখানে বিএমপি গণনার সবাই ছিল না, ওখানে জুলাই যোদ্ধারা ছিল। আর জুলাই যোদ্ধারা কোনো দলে ছিল না, সব দলেরই ছিল। ওখানে বিভিন্ন দলের ছিল, জামাত ছিল, এনসিপি ছিল, জাতীয়তাবাদী দল ছিল, আমজনতা ছিল, সবাই ছিল। উনি আমাদেরকে উদ্দেশ্যমূলক যখন বলছে যে আপনারা বিএনপি পারপাস সার্ভ করতে আসছেন, তখন এই জুলাই যোদ্ধারা সবাই এক হয়ে তার প্রতিবাদ করেছে এবং এই প্রতিবাদটা ছিল গঠনমূলক। বাট উনি এটা গঠনমূলক নেয় নাই, উনি এগ্রেসিভ হয়ে গেছে, উদ্দেশ্যপূর্ণমূলকভাবে উনি এই আচরণটা করেছে। হাসনাত আবদুল্লাহ ছিল, বাট উনি ওরকম এগ্রেসিভ ছিল না, তর্কাতর্ক ছিল না। পর আক্তার হোসেন এসে তাদেরকে নিবৃত্ত করলো, আমাদের নিবৃত্ত করলো। সংসদে যারা সিকিউরিটি দায়িত্ব ছিল তারা সবাইকে নিবৃত্ত করলো এবং পরে পরিবেশটা ঠিক হয়ে গেল। মাত্র 1-1.5 মাস হলো সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আসলে মূল্যায়নের সময়টা আমার মনে হয় এখনও আসেনি। আমার মনে হয় সরকার অবশ্যই জুলাইকে ধারণ করতে চায়, ধারণ করে এবং ধারণ করবে। সরকার এটা নিয়ে আমার দৃষ্টিতে যথেষ্ট কনসার্নস এবং জুলাই স্পিডটা আগে সামনে নিয়েই তারা আগাবে। সরকার জুলাইকে নিয়ে কোনো অবহেলা করছে না, সময় তো দিতে হবে। জামাত সেই সময়টা এখনও দেয়নি। এনসিপি আমরা সবাই মনে করি যে তত্ত্বাবধায়ক না, ওটার অভ্যন্তরীণ যে সরকারটা ছিল, অন্তর্বর্তীকারী যে সরকারটা ছিল, তারাও তো প্রায় 2 বছরের মতো ছিল। তারা জুলাইয়ের জন্য কী করেছে, কী করতে পেরেছে, কতটুকু মূল্যায়ন করতে পেরেছে, ওটা আমরা ভুলে গিয়ে সরকার মাত্র 1.5 মাস হলে সরকার গঠন করলো। জামাত এনসিপি এখন সমস্ত দায়টা তাদের উপর চাপাই দিতে চায়। কিছুটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হয়ে কাজটা তারা করছে চাপে ফেলানোর জন্য, বাট এটার জন্য তো সরকার সময় দিতে হবে।
জামাত এনসিপি চাচ্ছে এই একটা ইস্যু করে। জামাত এনসিপি তো আমি এনসিপি তো প্রায় আমরা ক্ষমতার কাছাকাছি প্রায় 2 বছরের মতো ছিল, তারা তো কিছু করতেই পারে না। ওরা চাচ্ছে কি, ওদের তো আসলে কোনো কিছু নেই। এই এরাও চাচ্ছে যে জুলাইটাকে ওরা সামনে নিয়ে, জুলাইটাকে বিক্রি করে ওরা সামনে কিছু করতে চাচ্ছে। যেমন হান্নান মাসুদ বলেন বা ওই এনসিপির যারা নেতা ছিলেন, তারা কোথায় ছিল, কীভাবে ছিল, আমাদের মতোই তো স্বাভাবিক সাধারণ ছিল। তারা গাড়ি বাড়ি মালিক হয়েছে। ওদের উদ্দেশ্য হলো সরকারকে চাপে ফেলাবে, আর এটা থেকে তারা মানে কিছু বেনিফিট দিতে যাচ্ছে। আসলে স্বাধীনতা বিরোধী সংসদে, গণতান্ত্রিক দেশে সংসদে বা একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে, সেখানে জামাত পার্টিসিপেট করেছে, এনসিপি পার্টিসিপেট করেছে, অন্যান্য সব দল, আওয়ামী লীগ বাদে সবাই পার্টিসিপেট করেছে। এখন জনগণের ভোটে তারা সংসদে এসেছে। সরকারকে গঠনমূলক সমালোচনা না করে, তারা তির্যক সমালোচনা করে শুধু তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য, এনসিপিকে তারা বিক্রি করার জন্য এই টাইপের উদ্যোগ তারা সংসদে গিয়ে অযৌক্তিকভাবে এগুলা তারা করছে, আমি মনে করি এটা। জুলাই যুদ্ধ হিসেবে চাওয়া, আমরা যে স্পিরিট নিয়ে জুলাইতে ছিলাম, জুলাইয়ের আগেও ছিলাম, আমরা চাই আমাদের যে সরকার, আমার দলীয় সরকার অবশ্যই জুলাই স্পিরিটটাকে ধারণ করবে। আমি ব্যক্তিগতভাবে আমি আশা করব সরকারের কাছে যে জুলাই প্লাস আমাদের ৭১, অবশ্যই ৭১ আমাদের আগে, জুলাইকেও ফেলে দেওয়া যাবে না। জুলাই আমাদের ধারণ করতে হবে, ৭১কে ধারণ করতে হবে। রাষ্ট্র পরিচালনা করার জন্য সবাইকে নিয়েই সামনে আগাতে হবে, সবাইকে একসাথেই কাঁধে কাঁধ মিলিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য সবাইকে একসাথেই কাজ করতে হবে, সেটাই আমি আশা করি।